হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফারহিনের রান্নাঘর। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ টেস্টি এবং মজাদার একটি স্যান্ডউইচ। এটিকে এগ স্যান্ডউইচ কিংবা ভেজিটেবল এগ স্যান্ডউইচও বলা যায়। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতেও যেমনি সুন্দর, খেতেও তেমনি অসাধারণ। ভীষণ ভালো লাগে এই স্যান্ডউইচটি খেতে। আপনি এটাকে সকাল সন্ধ্যার নাস্তা হিসেবেও স্যান্ডউইচটি বানাতে পারেন, আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। স্যান্ডউইচটি বাচ্চারা তো ভীষণই পছন্দ করে। এই স্যান্ডউইচটি বানাতে উপকরণও অনেক কম লাগে এবং চটজলদি তৈরিও করা যায়। চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই চটজলদি স্যান্ডউইচটি তৈরি করতে পারি। এর জন্য নিয়েছি আমি দুটো হার্ড বয়েল ডিম দুটো আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। নিলাম একটি গ্রেট করে রাখা গাজর, আর নিলাম গ্রেট করে রাখা একটি শসা, আর নিলাম পরিমাণ মতো মেয়োনিজ। মাত্র এই 4টি উপকরণ দিয়ে কত সহজে কত জলদি এই স্যান্ডউইচটি তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে আমার হার্ড বয়েল ডিম দুটোকে কাঁটা চামচের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন, আমার কাঁটা চামচে সুবিধা হয়। এবার আমি ডিমটি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি, আর সঙ্গে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতো গ্রেট করে রাখা গাজর, আর তার সঙ্গে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতো গ্রেট করে রাখা শসা। ভালো করে মিক্স করার পরে আমি এর সঙ্গে নিচ্ছি আমার পরিমাণ মতো মেয়োনিজ। আপনারা চাইলে মেয়োনিজের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার খুব ভালো করে এটিকে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি আমি 1 টেবিল স্পুনের মতো ব্ল্যাক পেপার পাউডার, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবং এর সঙ্গে দিচ্ছি আমি হাফ কেটে রাখা লেবুর রস। লেবুর রসটা দিতে কিন্তু ভুলবেন না। সব শেষে দিচ্ছি আমি গ্রিন চিলি সস। এটাকে আপনারা স্কিপও করতে পারেন। এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি নিলাম 4টে ব্রেড। আপনারা চাইলে ব্রেডের পরিমাণ বাড়িয়েও কমিয়ে নিতে পারেন। ব্রেডগুলোকে খুব ভালোভাবে 4 সাইড কেটে নিচ্ছি। আপনারা চাইলে নাও কাটতে পারেন। এবার আমি এই ব্রেডগুলোর মধ্যে দুটো ব্রেডে সুন্দর করে তৈরি করে রাখা স্টাফিংটা সাজিয়ে দিচ্ছি। তারপর অপর দুটি ব্রেড দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিচ্ছি। এবার এইভাবে আমি এই ব্রেডটাকে দীর্ঘক্ষণ রেখে দিতে পারি। যখন প্রয়োজন হবে তখন শুধু ছেঁকে নিয়ে আমরা খেতে পারি। এটি আগে থেকে তৈরি করে রাখা যায়, এইভাবেও ডাইরেক্ট খাওয়া যায়, কিংবা পলিথিনে র্যাপ করেও 2 দিনের জন্য রাখা যায়। অবশ্যই ফ্রিজে রাখতে হবে। এবার চলুন ব্রেড দুটোকে আমরা ছেঁকে নিই বাটারের সাহায্যে। তার জন্য ওভেনে আমি একটি ফ্রাই প্যান নিয়ে সেটাকে বাটার দিলাম এবং গরম করে নিলাম। তারপর একটা একটা করে স্টাফিং করা ব্রেড নিয়ে আমি এপিট ওপিট খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছি। দুটো ব্রেডই আমি খুব ভালোভাবে ছেঁকে নিলাম। আমাদের স্যান্ডউইচ রেডি। এবার আপনি চাইলে এটাকে কাটও করতে পারেন, কিংবা এভাবেও ডাইরেক্ট খেতে পারেন। তবে কাট করলে খেতে যেমন সুবিধা হয়, দেখতেও খুবই ভালো লাগে। দেখুন এবার দেখতে কত সুন্দর লাগছে। দেখতেও যেমনি খুবই সুন্দর লাগছে, খেতেও তেমনি খুবই টেস্টি। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, বাচ্চাদেরও বানিয়ে খাওয়াবেন। বাচ্চাদের স্কুলের টিফিনে দেবেন, সকাল সন্ধ্যা নাস্তা হিসেবে ব্যবহার করবেন। এই রেসিপিটি বানিয়ে যদি খেয়ে আপনাদের খুব ভালো লেগে যায়, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আমি এরপর
পরবর্তী রেসিপি নিয়ে আসব পরবর্তী ভিডিওতে। দেখা হবে। বাই বাই।